হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও দিইনি, তাই আজকে কিন্তু সেই প্রচণ্ড উত্তেজনা কাজ করছে মনের মধ্যে যে আজকে তোমাদের সাথে ভিডিও পোস্ট করব। আর তাই জন্য আজকে একদম ঘুম থেকে উঠেই কিন্তু আমি তোমাদের সাথে দেখো মশারির মধ্যেই আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি। আর কি বলবো, অনেকগুলো দিন মনটা অনেক খারাপ ছিল, ভিডিও দিতে পারিনি, তোমাদের অনেক মিস করেছি। তোমরাও হয়তো আমাকে অল্প অল্প মিস করেছো, বাট আমি তোমাদেরকে অনেক মিস করেছি। যাই হোক, দেখো আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে চোখ খুলে আমি বিছনার মধ্যে, এখন আমি বিছনা কিছু তুলিনি, এই দেখো এগুলো সব তুলবো। আর আজকে কিন্তু আমি ঠাকুমার ঘরে শুয়েছিলাম, কারণ বাড়িতে রিলেটিভ ছিল আমার ঘরে রয়েছে, তো এই জন্য আমি ঠাকুমার সাথে ঠাকুমার আমি ঘুমিয়েছিলাম। তো চলো বন্ধুরা, এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার আসব। কিন্তু বিশ্বাস করো, আজকে আমার মনটা অনেকটা ভালো হলো, কারণ তোমাদের সঙ্গে অনেক দিন আসতে পারিনি। আর দেখো মুখে কত পিম্পল বেরিয়েছে, এই একটা এটা ঠিক হয়ে গেছে অনেকটা, এটা কিন্তু নতুন। আর তোমাদের সাথে অনেক গল্প করার আছে, অনেক কিছু শেয়ার করার আছে, তোমাদেরকে অবশ্যই বলবো। আমি কিন্তু ঘুরতে যাচ্ছি কালকে। তো কোথায় যাচ্ছি, কোথায় যেতে পারি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। হ্যাঁ, যদি কেউ গেস্ট করতে পারো তাহলে কিন্তু আমাকে বলবে, ওকে? তো চলো যাই, আগে বিছনাটা গুছিয়ে ফ্রেশ হয়ে তারপরে আসছি। টাটা। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু বিছানা গুছানা কমপ্লিট হয়ে গেছে। তো চলো। তো বন্ধুরা, এই দেখো এখন কিন্তু আমি একটু চা করব, কারণ ঘুম থেকে উঠে আমি চা না খেলে আমার একদম ভালো লাগে না। তাই এখানে কিন্তু চলে এসেছি চা করতে। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, বসিয়ে দিয়েছি। জল গরম হলে তারপরে এর মধ্যে চিনি, চা পাতা দেবো, দুধ দেবো। তো চলো চাটা করি আর তোমাদের সাথে দেখাতে থাকি। তো এই দেখো বন্ধুরা, চা কিন্তু বসিয়ে দিয়েছি, আর চা করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলি। অন্যদিন কিন্তু মাই চা করে আর অনু করে, কিন্তু আজকে কিন্তু আমার নিজেরই ইচ্ছা করলো যে আজকে আমি নিজে চা বানাবো। তাই কিন্তু এখানে নিজেই চা বানালাম। তো অনুকে বললাম, অনু তুমি খাবে? তো বললো হ্যাঁ দিদি করো। তো এই যে যাই হোক, চাটা বসিয়ে দিয়েছিলাম। আর কি বলবো, এতদিন আসতে পারিনি, এতটা মন যে খারাপ ছিল। তো আজকে থেকে রেগুলারলি ভিডিও করব। আর তোমরা আমাকে এত ভালোবাসো, আমি ডিজার্ভই করি না তোমাদের ভালোবাসা, কারণ আমি মনে করি আমি কে, আর তোমরা কেনই বা আমার ভিডিও দেখবে, ভালোবাসো বলেই তো দেখো, তাই না? তো যাই হোক, তোমাদের ভালোবাসায় না আমার সত্যি বলছি, আমি নিজেকে অনেক লাকি মনে করছি যে তোমরা আমাকে এতটা ভালোবাসো, আমাকে এতটা মনে রেখেছো। তো যাই হোক, তোমাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, তোমরা এরকমভাবেই ভালোবাসা দিও, আর তোমাদেরকেও কিন্তু আমি অনেক ভালোবাসি। তো যাই হোক, আমি কিন্তু ঘুরতে যাব কালকে, তো তোমরা তো দেখতেই পাবে। তো চলো। তো এই দেখো, আমার কিন্তু চা বানানো ডান। এখন এই চাটা নিয়ে যাচ্ছি ঠাকুরদাকে, বলেছিলাম ঠাকুরদা চা খাবে, তো বলেছিল হ্যাঁ, আমার দাদু খাবে, আমি খাবো আর অনু খাবে। আর তোমরা বলতেই পারো তোমাদের বাড়িতে অনেক লোক, সবাই খাবে না? অ্যাকচুয়ালি সবার চা খাওয়া হয়ে গেছে, আমি তো অনেক লেটে উঠেছিলাম, তাই এখন চা খেয়ে নিলাম। আর এইদিকে দেখো এই ঘরের অবস্থাটা কেমন ছিল। তো ভাবলাম এই ঘরটার বেডটাও একটু গুছিয়ে দিই, যেহেতু এটা আমার ঘর, আমার নিজের ঘর না। ভালো করে কেউ যদি বেড কভার ঠিক করে গুছিয়েও দেয়, বিছনা তুলেও দেয়, তাও আমার যেন ভালোই লাগে না। তাই নিজে যতক্ষণ না করতে পারি ততক্ষণ কিন্তু মনটাই ভালো লাগে না। তাই দেখো, এবার আমি কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে পুরো বেড কভারটা গুছিয়ে নিলাম। তো তোমরাই বলো এখন কতটা সুন্দর লাগছে না? আমার তো মনে হচ্ছে আগের থেকে এখন অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, এদিকে বেডটা আমি গুছিয়ে নিলাম। তো এদিকে বেড কভার গোছানো ডান, চলো একটু ছাদ থেকেই ঘুরে আসি। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু ছাদে এসেছি। আর আমি কিছুদিন আগে 3টে ফুল গাছ কিনেছিলাম, আর তাতে কি দারুণ ফুল ফুটেছে, তোমাদেরকে দেখাচ্ছি, বুঝেছো? আর জানো তো বন্ধুরা, আমি প্রত্যেক বছর এত ফুল গাছ কিনি, কিন্তু 1 বছর পরে আর সেগুলো বাঁচে না, 1 বছর পরে আবার নতুন করে কিনতে হয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, ওকে? তাও দেখো, এই দেখো, এই জবা ফুলটা কি সুন্দর লাগছে না দেখতে, এটা ফুটেছে। আর এই দেখো, এটা হচ্ছে জিনিয়া ফুল গাছ, জিনিয়া ফুল গাছ, এটা কতগুলো ফুল হয়েছে দেখো। আর এদিকে একটা আছে, এটা হচ্ছে গোলাপ ফুল গাছ, এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে, কিন্তু এটা বেঁকে গেছে কেন বুঝতে পারছি না।
দেখো কালারটা কি দারুণ না, এইটা কিনেছি। আর এই দেখো, এই দুটো হচ্ছে আগের বছরের জবা ফুল গাছ। এই দুটোরও কিন্তু কালার খুব সুন্দর, কিন্তু এ দেখো কড়ি এসেছে, এখনো ফুল ফোটেনি, ফুটবে। আর এদিকে দেখো আমাদের ড্রাগন ফল গাছ। জানো তো এই ড্রাগন ফল গাছটাই কিন্তু খুব সুন্দর ড্রাগন ফল হয়, মানে পুরো লাল একটা রয়েছে না যেটা পিঙ্ক মানে পেঁয়াজি কালার টাইপের, এটার ফল কিন্তু খুব মিষ্টি। এই দিকে দেখো, এটা এই গোলাপ গাছটা কিন্তু আগের বছরের, এটা অনেক বড় হয়েছে, দেখো নিচে শুয়ে পড়েছে। তো এটা এখনো ফুল করি কিছুই তো বুঝতে পারছি না আদৌ হবে কি না। আর এদিকে দেখো লঙ্কা গাছ, বেগুন গাছ, আর ডালিয়া গাছগুলো জানো, গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো তো পুরো ডালিয়া গাছগুলো মরে গেছে। তারপরে আরও অনেক রকম মাল্টি কালারের সেই ছোট ছোট কি ফুল বলে না, ওগুলো হয়েছিল, সেগুলোও মরে গেছে। তো এই বছর ইচ্ছা আছে আরও অনেক ফুল গাছ কিনবো। তো এখনও মানে সময় পাইনি যাওয়ার, যাব গিয়ে ফুল গাছ কিনে নিয়ে আসবো আর তারপরে লাগাবো। অ্যাকচুয়ালি না আমার ফুল গাছ ভীষণ পছন্দ করি, আর তোমরাও নিশ্চয়ই ফুল গাছ সবাই পছন্দ করে, আমি তো পছন্দ করি। তো দেখি এই বছর ইচ্ছা আছে অনেকগুলো ফুল গাছ লাগাবো। আর কি বলবো, চলো, বাবা আজকে বাড়িতে রয়েছে, আমাদের মাঠে কিছু কাজ করছে। অ্যাকচুয়ালি মাঠে টমেটো গাছ লাগিয়েছে, আলু গাছ লাগিয়েছে। তো আমাদের এখানে পাশেই একটা মাঠ রয়েছে, ওখানে টমেটো গাছ লাগিয়েছে। তো টমেটো গাছে মেবি কিছু একটা কাজ করছে, মানে পাতা টাতাগুলো কি ঘাস ফাস ছাঁটতে হবে এরকম কিছু। তো চলো তোমাদেরকে সেগুলো দেখাবো, যাবো এখন একটু মাঠে বাবার কাছে, তো দেখি কি করছে। তো এই দেখো বন্ধুরা, বাবা কিন্তু এখানে সার মিক্সড করছিল, আর এখানে অনেক রকমের সার ছিল। আর সারগুলো নিয়ে না আমি অনেক হাসাহাসি করছিলাম, মানে এত হাসি পাচ্ছিল না। আমি বলছিলাম বাবা এগুলো কি সাবুরদানা, আর এই যে যেটা কাটছে এটা না পুরো সন্দেশের মতন দেখতে, মানে এত সুন্দর। মানে কি একবার বলছিলাম সন্দেশ, একবার বলছিলাম পাউডার দুধ। তো বাবা তো এত হাসছিল, বলছিল তুই না ইয়ার্কি মারছিস। আর তারপরে দেখো এত সুন্দর কালার কম্বিনেশন, মানে খুব ভালো লাগছিল দেখতে। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু গাছের সার, মানে গাছের খাদ্য। এগুলোই গাছকে রক্ষা করে পোকামাকড়ের থেকে, আবার গাছে জোর বাড়ায়, মানে সমস্ত কিছুতে মানে লাগে গাছের জন্য। তো যারা তোমরা জানো যে গাছ ভালোবাসো, গাছের যত্ন করো, তারা জানো। আর এখান থেকেই কিন্তু সার নিয়ে আমি আমার ফুল গাছেও দিয়ে দিতে বলেছিলাম। তো এই দেখো আলু খেতে কি করে সার দেয়, এইভাবে কিন্তু সুন্দর করে সার দেয়। ওইদিকে দেখো আমার ঠাকুরদা আর এদিকে বাবা দুজনে মিলে কিন্তু সার দিচ্ছিল। তো যাই হোক চলো। তো এই দেখো বন্ধুরা, আমার স্নান ধান হয়ে গেছে আর আমি এখন একটু রেডি হয়ে গেছি। তো এখন আমি যাব কোথায় বলো তো, বলছি। এই দেখো স্নান করে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি যাব পার্লারে। যেহেতু কালকে ঘুরতে যাব, তো একটুখানি অয়েল ম্যাসাজ করাবো, কারণ মাথাটা খুব যন্ত্রণা করছে। তো যাই হোক চলো, এখন আমার শরীরটা পুরোপুরি ঠিক হয়নি। তো যাই হোক এখন যাব পার্লারে একটুখানি হট অয়েল ম্যাসাজ করাতে, কারণ কিছুদিন আগে স্পা করিয়েছিলাম। তো আজকে একটু হট অয়েল ম্যাসাজ করাবো। তো চলো পার্লারে যাই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। ওকে চলো। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু পার্লারে চলে এসেছি, ফ্যাশন জোনে। আর আমি কিন্তু এই পার্লারেই আসি, আর এই পার্লারের এই দাদার হাতের কাজ মানে খুবই ভালো, আর খুব কেয়ারিং যত্ন সহকারে কাজ করে। দেখো আমাকে কত সুন্দর করে চুলের মধ্যে অয়েল লাগিয়ে দিচ্ছিল, তারপরে অনেক সুন্দর করে মাসাজ করেছিল। মিনিমাম আধা ঘন্টা আমাকে মাসাজ দিয়েছিল, ভাইব্রেটর দিয়ে, নর্মালও। আর যখন চুলটা এরম করছিল দেখো, আমার তো এত হাসি পাচ্ছে এখন এডিট করতে করতে চুলটাকে, দেখো মনে হচ্ছে পাখির বাসা। তো যাই হোক আমি কিন্তু খুব রিল্যাক্স ফিল করেছিলাম দাদার মাসাজে। তো যাই হোক মাসাজ তো হয়ে গেছে, এবার আমি আবার একটু ঢং করতে বসে গেলাম ফোন নিয়ে। তো এই দেখো আফটার ওয়াশ আমার চুলটা সেট করে দিয়েছে, কতটা সুন্দর লাগছে। বন্ধুরা এই দেখো আমি বাড়ি চলে এসেছি, আমার হেয়ারের কাজ তো হয়ে গেছে। আর এই দেখো আসার সময় কিন্তু আমি সিঙ্গারা এনেছিলাম। তো এই দেখো একদম গরম গরম সিঙ্গারা, এটাকে এখন খাবো। আর সবার জন্য এনেছি, এখন কেউ নেই বাড়িতে, মানে আছে সব এখানে ওখানে ওপরে নিচে, এক জায়গায় নেই। সন্ধ্যেবেলা সবাই যখন একসাথে চা খাবে তখন সবাইকে সিঙ্গারাটা দিয়ে দেবো। ওকে তো চলো আমি খেয়ে নিই। দেখো মা সবার জন্য চা করে এনেছে, এই যে চা দিচ্ছে। ও বা সিঙ্গারাটা দাও সবাইকে, ওই যে তোমার মাথার সামনে ঝুলছে। তো
তো চলো খেয়ে দিয়ে আসছি। এই দেখো এখানে মা মাছ ধুয়ে রেখেছে। এটা কি মাছ তোমরা কমেন্ট করে বলো তো, ঠিক আছে? কমেন্ট করে বলবে এটা কি মাছ। তো আজকে কিন্তু এই মাছ রান্না হবে। আর এদিকে দেখো আলু কেটে রেখেছে মা, আর এখানে পেঁয়াজ কুচি কেটে রেখেছে, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছে। আর এইদিকে মা দেখো মশলা করছে, এখন রান্না করবে। তো রান্না বান্না করুক, তারপরে আসছি। তো বন্ধুরা সন্ধ্যার পর থেকে কিন্তু আর ভিডিও করা হয়নি। সেই চা খাওয়ার পর থেকে কিন্তু সবাই এতক্ষণ ধরে টিভি দেখেছে, আর আমি আর অনু বসে বসে ফোন দেখছিলাম একটু। আর আজকের ভিডিওটা তো এখন রাতের বেলা এডিট করবো। এই দেখো এসে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে ম্যাডাম। আর এদিকে এখন মা রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছে। এই যে সৌমি রানীও এসে গেছে। তো মা আজকে রান্না করেছে, তোমাদের সাথে সেই সময় দেখালাম না যে ওটা কি মাছ বলো তো। ওটা আজকে কি মাছ রান্না হচ্ছে ঠাম্মা? কি শাপলা পাতা? শঙ্কর মাছ। তো আজকে রান্না হচ্ছে শঙ্কর মাছ। আর ওই মাছটাকে তোমাদের ওইদিকে কে কি বলে কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? আমাদের এখানে কিন্তু শঙ্কর মাছ বলে, আর ঠাকুমা আর একটা নাম দিল শাপলা পাতা মাছ। তো যাই হোক, ওই পাতার মতন একটা হয় না, ওই জন্য শাপলা পাতা মাছ বলছে। তো অ্যাকচুয়ালি ওটার নাম হচ্ছে শঙ্কর মাছ। তো চলো দেখাচ্ছি, মা রান্না করেছে, এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো ধোয়া ওঠা ভাত, আর এদিকে হচ্ছে এই যে শঙ্কর মাছ অলরেডি কিছুটা তুলে রেখেছে, আর এইখানে দেখো রয়েছে। আর এখানে একটা সাদা তরকারি আছে, কি আছে আমি জানি না, পুঁটি মাছ দিয়ে দেখতে পাচ্ছি, ওলকপি আলু দিয়ে করেছে। তো চলো এদিকে আমরা এখন খাওয়া দাওয়া করে নিক, আমি তো এখন খাবো না। তো চলো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে পরে আসি, ওকে? তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, মনটা অনেক অনেক ভালো, কারণ সকালবেলায় ঘুরতে যাব। কিন্তু সব কিছুর মধ্যে একটাই আমার মন খারাপ, তখন পিম্পলগুলো ওঠার সময় পেল না, মানে এতটা ইরিটেটিং লাগছে। ফেসের মধ্যে কিছু হলে ভালো লাগে না। এটা হয়েছিল ঠিক ছিল, এটা কেন আমার দরকার ছিল? তো যাই হোক, যখন প্ল্যানিং হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, তো কালকে আমরা কিন্তু ভোর ভোর উঠতে হবে, 5টার মধ্যে উঠতে হবে। আমরা কিন্তু মানে ছটা কত ট্রেন ধরবো, তার মানে অনেক সকালে উঠতে হবে। আর এখন আমি ব্যাগ ট্যাগগুলো প্যাকিং করব, প্যাক করে রেখে দেবো, যেহেতু সকালবেলা উঠে বেরোতে হবে। সকালবেলা জাস্ট ফ্রেশ হয়ে স্নান করে খেয়ে মানে খাবো তো না, চা খেয়ে বেরিয়ে যাব। আর কি বলবো, যাওয়ার অনেকের প্ল্যান ছিল, আমার বোন একটা দিদি যাওয়ার কথা ছিল, আর তো কেউ যাবে না, ওরা সবাই এখন মানে ওদের প্রবলেম হয়ে গেছে, ওর জন্য যেতে পারবে না। তো তার জন্য আমি, অনু আর আমার ভাই যাচ্ছি। আর ভাইয়ের দুটো বন্ধু আছে, মানে ওরাও আমার ভাই হয়, ছোট ছোট দুটো ভাই। হ্যাঁ, তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর অনেক দিন পরে আমাকে পেয়ে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। আর চলো আজকের মতন গুড নাইট, বাই।